বাতাস বা বায়ুমণ্ডলের একটা উপাদান আছে ইথার। এই ইথারে আমাদের কথাগুলো ভাসে, ইথারের উপর ভর করে আমাদের কথাগুলো ভাসছে। মানে আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলো বায়ুমণ্ডলে ইথারের উপরে ভর করে ভাসছে। আপনি, আমি, আমাদের সবার, শুধু আমাদের না, এবং পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে এই পর্যন্ত সৃষ্টি থেকে, ততগুলো মানুষের কথা ভাসছে। এখন বিজ্ঞানীরা এইটা নিয়ে গবেষণা করছে অনেকক্ষণ আগে থেকেই। রিসেন্টলি কিছু তাদের ডেভেলপমেন্ট এসেছে বা আবিষ্কার হয়েছে। ডেভেলপমেন্ট বা আবিষ্কার হলে ভালো। আমি হয়তো ছোটবেলায় আমার কথা শুনতে পাবো, বিখ্যাত কোনো ব্যক্তির কথা আমি হয়তো ইথারের মাধ্যমে তার হুবহু কণ্ঠস্বরে ওই চিপ আকারে, যেটাকে বলে কম্প্রেসড ওয়েতে আমরা শুনতে পারবো, সমস্যা নাই। কিন্তু এখানে ভূত চেপেছে। সবকিছু আবিষ্কার বা ভালো কোনো উদ্দেশ্যের ভিতরে রাজনীতি ঢুকে দেয়। রাজনীতি যদি মহৎ হয় কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যদি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে কি? যেমন একদল গোষ্ঠী যারা বলবো, সরাসরি বলবো, ঘাড়াই বলবো, ঘাউরাই বলবো, জায়নিস্ট বিজ্ঞানী আছে কিছু, এরা চাচ্ছে যে প্রাচীন যে আমাদের নবীদের কথাগুলো, তো এই পদ্ধতিতে আমরা নবীদের কথাগুলো শুনতে পারবো এই ইথারের মাধ্যমে। সমস্যা নাই, এটা ভালো জিনিস। সমস্যাটা ওই জায়গায়, এই তাদের এই কথাটাকে ফ্যাব্রিকেটেড করা, ওটাকে ভুলভাবে ব্যাখ্যা করা। তার মধ্যে আবার এই যুগে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আছেই। সবকিছু সমন্বয়ে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা রিলিজিয়াস সেক্টরে যারা আছে, ধার্মিক মানুষ আছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য নতুন করে এই ইথারের মাধ্যমে নবীদের কণ্ঠস্বরকে বা যারা বড়, যারা গুণী ব্যক্তি, তাদের কণ্ঠস্বরগুলো বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য রেডি তারা অলরেডি। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। এআই এর মতো, আপনি যেমন এখন মানুষ বুঝতে পারছে এআই মানুষ বিভ্রান্ত করতেছে, বা মানুষ এখন বুঝছে যে এটা এআই, আর্টিফিশিয়াল, তেমনি এই ইথারের উপর ভিত্তি করে যে এই কথাগুলা, সেগুলো কিন্তু আসছে, তারা নিয়ে আসছে এই দুষ্ট প্রকৃতির শ্রেণীটা। জায়নিস্ট বলেন, তার সাথে আরো কিছু গোষ্ঠী আছে যারা সবসময় মানুষকে নিয়ে খেলে। সুতরাং সতর্ক থাকুন।